আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রান্না করে চলে এলাম চিকেন নিয়ে। চিকেন বানানোর জন্য কি কি সামগ্রী নিয়েছি দেখো। সবাই জানো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যা কিছু। তবে হ্যাঁ, কেউ এটাকে একদম পেস্ট করে দেয়, আবার কেউ আধা পেস্ট করে দেয়। আর এই যে এদিকে করেছি আমি জিরার পাউডার। জিরা, ধনে, লঙ্কা যা কিছু সব আমি ঘরেই পাউডার করে নিই। পেঁয়াজ, রসুন আর টমেটো এটাকে আমি আধা পেশা, মানে আধা বলতে একটা রাউন্ড দিয়ে নেব। হাফ পরিপূর্ণ পেস্ট করব না, হাফ পেস্ট করলাম। হাফ পেস্ট করে মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। আদাটা অল্প একটু, তো মিক্সিতে হবে না, তো পাটায় বেটে নিচ্ছি। হান্ডিটা কিনে আনার পর থেকে আমার ছোট ছেলে একটাই গান গাইছে, মা হান্ডি চিকেন করো। আমি যদিও বা কখনো হান্ডি চিকেন, হান্ডি মাটন করিনি, ভেবেছি আগে মাটন করব, তবে আমার ছেলেরা পছন্দ করে না। সেই কারণে ভাবলাম যে না, আগে ছেলেদের আবদারটাই না হয় পুরো করি। মা তো, মায়ের কাছে সন্তানের আবদারই সব থেকে সর্বশ্রেষ্ঠ। তাই আজকে আমি হান্ডি চিকেন করছি। পদ্ধতিটা যদিও বা আমি জানি না, আমার মন থেকে যেমন যেমন হচ্ছে আমি ঠিক সেই রকমই করছি। শুনেছি রান্না বান্না নিজের মন থেকে করতে হয়। তবে হ্যাঁ, শুনেছি আর এটা আমি বিশ্বাসও করি, কারণ আমি কিন্তু কিছুই রান্না করতে পারতাম না বিয়ের আগে। হাঁড়িটাকে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে কিছুটা ফোড়ন দিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। হান্ডি চিকেন, হান্ডি মাটনে কখনো কিছু ফোড়ন হয়তো দেয় না, তবে আমি দিয়েছি। তারপরে মাংসটাকে হাঁড়ির মধ্যে সুন্দর করে ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে বসিয়ে দিতে হবে, যেহেতু আমি ফোড়নটা দিয়েছি সেই কারণে। হাঁড়ির মুখটাকে একটা ঢাকনি দিয়ে আটা মেখে যদি ঢেকে দেওয়া যায় তাহলে বোধহয় ভালো হয়, তো ওটা আমার কাছে প্রচণ্ড ঝামেলা মনে হয়। তাই আমি সিলভার পেপার দিয়ে হাঁড়ির মুখটাকে ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার অন্তত 40 মিনিট বা 1 ঘন্টার জন্য কিন্তু লো ফ্লেমে হাঁড়িটাকে রেখে দিতে হবে, কারণ এখানে গ্যাসটা তেজ করলে কাজ হবে না। আর যতক্ষণ পর্যন্ত মাংসটা হচ্ছে ততক্ষণে অন্য অন্য রান্নাগুলো আমি কমপ্লিট করছি। দিদি উপরের কাজ করে চলে এসেছে, দিদিকে রুটি দিয়ে দিয়েছি। অন্য অন্য রান্না বলতে পুঁইশাক ভাজা করলাম আর করলাম করলা ভাজা। আজ ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, জানো তো, মানে ভয়েসটা কেমন যেন ডাউন হয়ে যাচ্ছে। অন্যদিন আমি রিয়েল ভয়েস যেটা থাকে সেটাই দিয়ে দিই, তবে আজকে একটু ভয়েসটা এডিট করে দিচ্ছি। আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর এদিকে দিদিরও নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি রয়েছে পোছাটা। এসে আগে ভাতটা বসিয়েছি, মাংসটা দেখব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। মাংসটা দেখলাম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমার পুচকু সোনা, সে এসেছে বম্মার কাছে। তার নতুন নতুন হাত পা হয়েছে, তো সিঁড়ি উঠতে শিখেছে। তাকে এখন আর একটা মুহূর্ত ধরে রাখা যায় না, ছেড়ে দিলেই সিঁড়িতে। এই যে ছোট ছোট পা, সিঁড়ি উঠতে গিয়ে পা পিছলে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে অনেকটা ব্যথা পাবে। তার পিছনে একজন কিষান দিতে থাকতে হয়। এই দেখো, তার তো ভয় নেই, প্রথম সিঁড়িটা উঠে যায় ঠিকই, কিন্তু এই যে পাটা রাখে এই সময় আমার প্রচণ্ড ভয় লাগে। পাটা যদি পিছন থেকে সরে যায় একদম ধপ্পাস। বাচ্চা মানুষ, ওই দেখো অভিজ্ঞতাটা দেখো। এখন আর একে ছেড়ে দিয়ে কাজ করা যায় না। এই দেখো হাঁড়ির মুখটা খুলি, তোমাদেরও দেখাই, আমিও ভালো করে দেখি। দেখে কি মনে হচ্ছে, রান্নাটা কি ভালো হয়েছে জানি না। আমার ভালো লাগুক নাই বা লাগুক, ছেলেদের ভালো লাগলেই হবে। এই যে হাঁড়ির থেকে ঢেলেছি, দেখে তো মোটামুটি ভালোই লাগছে। এখন বাজে বিকেল 5:30।
দুপুরবেলা খেয়ে দিয়ে একটু আরাম করেছিলাম। আর এই যে সে তো 5টার থেকেই দরজায় বসে রয়েছে বড় পাপার গাড়িতে ওঠার জন্য। ঘুম থেকে উঠে বাইরে বসে রয়েছে, বড় পাপা কখন যাবে, ও একটু গাড়িতে বসবে। পুচকুকে নামিয়ে দিয়ে আমিও এলাম ওর বাপির সঙ্গে একটু বাজারে এলাম এই কারণে, গ্রোসারির সামান আমাদের সবই অনলাইনে আসে, তবে ডালটা এই দোকান থেকে নিলে বেশি ভালো হয়। আজকে একটু ডাল কিনতে এসেছি, আর আমার একটু গোটা গরম মশলার দরকার। ওর বাপি যখন বাড়িতে ফেরে তখন অনেকটা রাত হয়ে যায়, 10:30 11টা বেজে যায়, তখন দোকানগুলো বন্ধ হয়ে যায়। আমার 2 ছেলে টিউশনে কোচিংয়ে, আমি ওর বাপির সঙ্গে গিয়ে এই জিনিসগুলো কিনে এনেছি। দেখো কত রকমের ডাল, খিচুড়ির জন্য একটুখানি চাওয়াল, আর খানিকটা গোটা গরম মশলা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্থতা কামনা করেই ভিডিওটা শেষ করছি। সবাইকে রাধে রাধে।